কাশবন এইটাকে আমাদের অতিক্রম করতে হবে। এইটার পরে এই দুর্গম একটা চর, এই চরের ভিতরে নাকি গুচ্ছ গ্রাম আছে। সেই গুচ্ছ গ্রামে আমি চলে এসেছি বা আসতেছি আপনাদের দেখানোর জন্য। এখন দেখেন একেবারে চরগুলোর ভিতর দিয়ে যেতে হলে কিভাবে যেতে হবে ঠিক একটু আমার ঠিক হাতের এই পাশে দেখতে পান। যাদের কোনো শিক্ষার ব্যবস্থা নাই ভাই, কোনো একটা চিকিৎসার কোনো সিস্টেম নাই, তাদের যদি তারা বাজারও করতে চায় তাদের 5 কিলো দূরে যেতে হয় নৌকা নিয়ে। তো সেই একটা চরে ভাই একটা কোমর দেওয়ার কোনো মানে হয়? ব্যাপারটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। আমি মানে এমন এক চরে যাচ্ছি, এই যে এরকম কত জায়গা যে আমাকে অতিক্রম করতে হচ্ছে। মাই গড, একেবারে সাহারা মরুভূমিতে আমি এসেছি মনে হয়। একদম মরুভূমি, চারপাশে শুধু বালু আর বালু। না জন্মস্থান এখন এই জায়গা পর্যন্ত এই কথাটা ভেঙে চুরে গেছি। এখানে জন্মস্থান আপনার? জি এই সরি জি। বিয়ে হয়েছে ওইখানে? না বিয়ে হয়েছে এখানে, বাপের দেশে এখানে। ও এখন এই তোমার নাম কি? নাম জান্নাতি। আমার দিকে তাকাও। কথা কও। জান্নাতি। জান্নাতি, তুমি স্কুলে যাও? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? পড়ি হ্যাঁ, 5-এ। তুই স্কুল কই? ডাল রান্না করেছি। ডাল আমাদের দাওয়াতটা দিবেন? হ্যাঁ হ্যাঁ, ডাল রান্না করতেছেন না? যে এই সরি আছেন কত বছর হলে? 2 বছর হলো। 2 বছর হলে। যে যত দিন এলে ঘর দিছে। ও এই সর কি আগে থেকেই ছিল? যে না এলে হেল্পিরা দিছে। হেল্পিরা দিছে? যে ও ভয় লাগে না এই দুর্গম এলাকার থাকেন? না ভয় কিসের? সমস্যা মনে করেন না? আচ্ছা আপনারা ডাক্তারি কাজ গেলে কোথায় যান? ওই সারাখান্তি যাই, সারেগান্ধি যেতে কলেজ হয়? যাই। হ্যাঁ ওরে আল্লাহ, এটা কি আপনার থাকার ঘর? যে একটু যাওয়া যাবে ভিতরে? হ্যাঁ যাওয়া যাবে। বন্ধুরা একটু এখানকার বাড়ি ঘরে একটু আপনাদের দেখাচ্ছি। এটা তার থাকার বাসা, আপনারা একটু অনুধাবন করেন। সোলার প্যানেলে ফ্যান চলে। হ্যাঁ, এটা হচ্ছে একটি ভালো না কথা, এটা আমাদের এটা বাপ দাদা সম্পত্তি বাড়ি, এটা আমাদের। এগুলো জন্মগতভাবে আপনারা এখানকার? হ্যাঁ আপনার বাড়ির কেউ নাই? এ লেখা আমার তো না আছে, তো ও বলাল বাড়ি আছে আমাদের। না না, এখানে আপনার পরিবারের আর লোকজন নাই? আছে মানুষের 2-1 আছে, তারা কাজে গেছে? তারা কাজে গেছে। আমার চেনা ভাড়াও আছে, আর বাড়ি এলে আসছিল গেছে, ফিরে আসবি। ও করেছি। আপনারা কি এখানে সারা বছরই থাকেন? থাকা না গে, সারা বছর থাকা না, এখানে আলো সাইতে পারি। আর যখন যেখানে আমাদের উপযোগী হয় তখন সেখানে যাব, থাকা না গে। ও ওটাও চরের ভিতরে, এটাও চরের ভিতরেই। সরি না, হ্যাঁ ওইটার কাছাকাছি, এটা ফাঁকে। বুঝতে পারছি। প্রায় 1 হাঁটু পর্যন্ত জঙ্গল, সেই জঙ্গলের ভিতর দিয়ে আমি যাচ্ছি। সেই যে কাঙ্ক্ষিত চর, সেই চরে মাই গড, একেবারে সাহারা মরুভূমিতে আমি এসেছি মনে হয়। একদম মরুভূমি, চারপাশে শুধু বালু আর বালু। এইটা কি বলা হয়? কোলা বলা হয়, কোলা। কলা? হ্যাঁ, কলা কি মানে যখন বান আসে পানি বাড়ে তখন এই সাইড দিয়ে পানি ছুটে। ও এই দিক দিয়ে চলে যায়? হ্যাঁ ও আমাদের এখন এটা পার হতে হবে। হ্যাঁ, এটা পার হয় তার ওই side। আমি বিভিন্ন মুভিতে দেখেছি, আসলে আজকে বাস্তব সেই অভিজ্ঞতা নিচ্ছি। যা। আমি মানে এমন এক চরে যাচ্ছি, এই যে এরকম কত জায়গা যে আমাকে অতিক্রম করতে হচ্ছে। জুতা খুলে আসতে হবে।
তোমাদের সেটাই তো বললাম যে সামনে থেকে নৌকা নাও। এখন অ্যামাজন নদী পার হচ্ছে, দেখেন একটি নদী পার হয়ে আসলাম অলরেডি। এই জুতা টুতা সব হাতে নিয়েছি, আবার আরেকটি, মানে চরগুলোর ভিতরে ছোট ছোট, এটাকে কি বলে রনি? কলা, ছোট ছোট কলাগুলো পার হতে হচ্ছে। কলা বলতে একটা ছোট, আমরা যেগুলোকে খাল বলে থাকি, খালের মতো, সেই পানির মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। আমাদের আরেকটি কলা পার হতে হচ্ছে। আমি আরেকটি কলার ভিতরে নামতেছি, এটা পার হয়ে তারপরে আরো কত দূর পার হয়ে যান, পার হয়ে যায় এরশাদ ভাই। আমরা একটি কলা পার হয়ে এখন আরেকটি রাস্তায় উঠতেছি। এখন এই কাশবন পাড়ি দিয়ে বেশ কয়েকটি চর পাড়ি দিলাম আমি এই চর যেতে। তাহলে বোঝেন এই চর কত দুর্গম এলাকায়। কি হচ্ছে এখানে? ডিপ মেশিন? এরে মা, এই চরের ভিতর। আচ্ছা, এই সামনে গুচ্ছগ্রাম আর কত দূর? এই আগ পার হয়ে যেতে হবে। আপনারা কোন চর থেকে এসেছেন? ও, এখানে ডিপ গাড়া কত করে? 80 ফুট। মুরব্বী কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি হচ্ছে এগুলো? বোরিং হবে তো। ও, বোরিং হবে তারই। ও বন্ধুরা, আমার টিম, পুরো টিম চলে আসতেছে। আমরা প্রায় 1-1.5 কিলো মনে হয় হেঁটে এসেছি, বা তারও বেশি হবে। কাশবন এইটাকে আমাদের অতিক্রম করতে হবে। এইটার পরে এই দুর্গম একটা চর, এই চরের ভিতরে নাকি গুচ্ছগ্রাম আছে। সেই গুচ্ছগ্রামে আমি চলে এসেছি বা আসতেছি আপনাদের দেখানোর জন্য। এখন দেখেন একেবারে চরগুলোর ভিতর দিয়ে যেতে হলে কিভাবে যেতে হবে, ঠিক একটু আমার ঠিক হাতের এই পাশে দেখতে পান। আমি বিভিন্ন সিনেমা বা মুভিতে দেখেছি যে আসলে এরকম দৃশ্য এটি আমাদের কাছে হয়তোবা আমরা প্রথম আসতেছি, আমাদের কাছে অনেক সহজ মনে হচ্ছে এবং খুব মানে সিনারিটা খুব সত্যি চমৎকার লাগতেছে। কিন্তু এখানকার মানুষের মানে প্রত্যেক দিনের যাতায়াত, প্রত্যেক দিনের কর্ম ব্যস্ততা, আসলে তাদের জীবন কতটা কষ্টের একবার ভেবে দেখুন। চারপাশে কাশফুল আমার মনকে দোলা দিচ্ছে, কিন্তু এইখানকার মানুষ এই সৌন্দর্য তাদের কাছে আর সৌন্দর্য মনে হয় না। ঠিক আমি এই দুই পাশের থেকে আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। তার মানে একটু ভেবে দেখুন, এই চরের মানুষ যদি একটু রাত হয় আসতে, তাহলে তার কি অবস্থা হয়ে দাঁড়াবে। সত্যি সত্যি রনি খুবই ভালো ছেলে, ও আমাকে এখানে নিয়ে এসেছে। ও নিজেও আসলে এখানে কখনো আসে নাই, কিন্তু আমাকে বলেছে ভাই এরকম একটা দুর্গম চরের ভিতর একটা গুচ্ছ গ্রাম আছে, আপনি চাইলে সেখানে যেতে পারেন। আমি আসলাম। এই যে দেখেন এই লেকের পার, এগুলো একসময় সব সময় এই চারপাশে এগুলোতে সব সময় পানি থাকতো, এখন একটু পানি শুকিয়ে গেছে। রনি কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগতেছে। আগে পার হই আমরা। আমি আপনাদের অনেক চর দেখাইছি। আমি আসলে যখন যে চরে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে এক একটি চরের বৈশিষ্ট্য এক এক ধরনের, এক একটি চরের এক একটি বৈশিষ্ট্য। আর দেখুন একেবারে দুর্গম এলাকা, আপনি এখানে কোনো কিছুর আশা করতে পারবেন না। এখানকার মানুষের জীবন যে আসলে কতটা মানে কষ্টের, আপনি যদি স্বচক্ষে একবার এসে দেখতেন তাহলে বুঝতেন যে আসলে এখানকার মানুষের জীবন জীবিকা, এখানকার মানুষের ভবিষ্যৎ এটা কেমন। এই যে আমার ঠিক সামনে অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে। আপনারা হয়তো অনেক গুচ্ছ গ্রাম দেখেছেন, কিন্তু এই রকম একেবারে যমুনার মধ্যে দুর্গম চরে যেখানে আসতে হলে আপনাকে পায়ে হেঁটে আসতে হবে কমপক্ষে 2 থেকে 2.5 কিলোমিটার, এবং 1 থেকে 1.5 ঘন্টা বা তারও বেশি সময় আপনার লাগতে পারে। সেই সময় বিভিন্ন মানে সুন্দর যে রাস্তা থাকবে এমনটা নয়, সেই রাস্তার কোনো ব্যবস্থা নেই। খালি মানে অ্যামাজন বনে যেরকম ছোট ছোট নদী পাওয়া যায়, সেরকম আপনাকে নদী এবং কাশবন এগুলো অতিক্রম করে তারপরে কিন্তু আসতে হবে।
ওই যে গ্রামটি যে দেখা যাচ্ছে ওইটাই মূলত পক্ষে গুচ্ছ গ্রাম, কিন্তু তার পূর্বে আমি অনেকগুলো ছোট ছোট নালা আকৃতি নদী পার হয়ে এসেছি। দেখেন সামনে আরেকটি নদী আমাকে পার হতে হবে। এখানেও হাঁটু পানি, এখানেও হাঁটু পানি, এখনো হাঁটু পানি। আমি অলরেডি চলে এসেছি সেই গুচ্ছগ্রাম। ঠিক একটু ভিউ আপনাদের দেখায় এখানকার। আমরা সবাই চলে এসেছি সেই চরের ভিতর, দুর্গম একটি চর যার ভিতরে একটি গুচ্ছ গ্রাম আছে। আমরা সবে মাত্র পৌঁছিলাম এত পথ অতিক্রম করে। এখন আপনাদের এই চরটা ঘুরে ঘুরে দেখাবো, এই গুচ্ছ গ্রামের মানুষ কেমন আছে তাদের কথা আপনাদের শোনাবো। এটা সেই গুচ্ছ গ্রাম, আমরা চলে এসেছি। এইটা ছিল পুরনো চর, এটা ছিল পুরনো চর। ঠিক এই পুরনো চরের অংশবিশেষ সরকার আবার নতুন করে এদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু এখনও এরা এটা মনে হয় উদ্বোধন এখনও হয় নাই। এইটা এখনও চর আছেই। আমরা একটু ভিতরে ঢুকলাম, ঠিক ভর দুপুরে এসেছি, তাই কাউকে পাচ্ছি না এখনও, লোকজন আছে কিনা। একেবারে দুর্গম চর এটা। এটা একটা মানুষের থাকার জায়গায়। দেখেন মাত্র 2টা পাতিল, একটু লবণ তেল। বাচ্চাও আছে এখানে, গরু দেখতেছি। এখানকার প্রধান আকর্ষণ কি জানেন? আমরা যারা আসি তাদের জন্য প্রধান আকর্ষণ হয়ে দাঁড়ায় এই কাশফুলগুলো। এখানে মসজিদও দেখতেছি। ওয়াও, অপরূপ সৌন্দর্য। একেবারে আমার চোখ যত দূর যায় ঠিক তত দূরই এই কাশফুল। আমি ওই সামনে একজন আন্টিকে দেখতে পাচ্ছি, সামনে আপনাদের দেখাচ্ছি, একটু ওনার সঙ্গে কথা বলে আসি। এটা হয়তো বা একটু রেস্ট নেওয়ার, এখানকার বাচ্চাদের বিনোদনের জন্য সুন্দর একটা জায়গা। তবে বন্যার সময় এটা আরও অনেক ভালো লাগবে, এখন তো একেবারে শুকনা মৌসুম। এখানে যে অনেক গরু মহিষ থাকে এটা তা বোঝা যাচ্ছে। আসলে একেবারে জনশূন্য। কেমন আছেন বারে? আপনাদের দেখতে আসলাম। এখানে চাষির সাথে দেখা। সরের নাম কি? আদিকার পাঁচ গেছি। আদিকার পাঁচগাছি। এখানে আপনারা থাকেন, এখন কয়টা পরিবার থাকে? থাকে ঘর দেখিচ্ছেন না, সব ঘরের লোক আছে? হ্যাঁ আছে লোক। কিন্তু আবাস পরিবার গেছে মনে করেন, দুলাবাড়ি গেছে। ও এখানে আবার রান্না হচ্ছে, আমি তো এটা দেখি নাই। থাকবো এই জায়গাতে রান্না হল। হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা, এই যে এই দুর্গম চর আপনাদের কেমন লাগে? না জন্মস্থান এখন এই জায়গার পর্যন্ত এই কথাটা ভেঙে চুরে গেছি। দেখি একটু এই পাশে দাঁড়ান। হ্যাঁ, এখানে জন্মস্থান আপনার? জি। এই সরি জি। বিয়ে হয়েছে ওইখানে? না বিয়ে হয়েছে এখানে, বাপের দেশে এখানে। ও এই তোমার নাম কি? নাম জান্নাতি। আমার দিকে তাকাও। আমার না ঠিক করো তো। তোমার নাম কি? কথা জান্নাতি। জান্নাতি। তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, তুই স্কুল কই? বন্ধ তো খুঁজের বন্ধ দিছে। হাঁসেরপুর। হাই সর্বনাশ, ওই হাঁসেরপুর? হাই সর্বনাশ, ওখানে যাও তুমি? কি রান্না করতেছো? কি রান্না করো? ইয়ে ছেড়ে দিছে। যে সবাই কাজে গেছে এখানকার না? এইগুলোতে কি থাকে? এইগুলোতে কি থাকে আপনাদের? এইরকম কোনো ইয়া নাই, গোয়াল ঘর নাই, এটাই গরু? না এভাবেই থাকে। ও আচ্ছা, দেখি এই দিকে
একেবারে আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন না? হ্যাঁ, তো আপনি এই চরে কতদিন হলে আছেন? প্রায় 2 বছর। এর আগে কোথায় ছিলেন? এর আগে ছিলাম সুজাতপুর। সুজাতপুর। এই যে এই দুর্গম চর, আপনাদের তো এই যাওয়ার কোনো পথ নেই নৌকা ছাড়া, না। এবং কয়েক কিলোমিটার হেঁটে যেতে হয়। হ্যাঁ, ওরে আল্লাহ, আপনারা তো ওই দিকেও যেতে পারেন। এদিক দিয়ে গরু বাছুর পালার সুবিধা আছে, সেই জন্য এখানে থাকি না। গরু বাছুর পালার জন্য। এই যে এই আমার সামনে যে ঘরগুলো দেখা যাচ্ছে, যে বাড়ি ঘর, এগুলোর লোকজন নাই? আর সবাই কাজে বাইরে গেছে। সবাই কাজে চলে গেছে, একদম মরুভূমি, মনে হয় যুদ্ধ বিগ্রস্ত একটা এলাকা। এখানে লোকজনের সাথে দেখা করতে হলে হয় সকালে আসতে হবে, না হলে সন্ধ্যার পর। তাছাড়া লোকজন পাওয়া যাবে না। এই সময় থাকে আপনার না বাড়িতে সবাই। বিদ্যুৎ আছে? এই সৌর প্যানেল আছে। সৌর প্যানেল, এটা কি আপনারাই নিছেন না সরকার দিয়েছে? না, এটা দিচ্ছে হেল্প মি থেকে। হেল্প মি থেকে। এই যে সৌর প্ল্যান দেখতেছি, প্রত্যেক বাসায় দিয়েছে না? হ্যাঁ। আর এই বিল্ডিং, এই ইয়েগুলো করে দিয়েছে কি এগুলা? এটা সরকারি। সরকার করে দিয়েছে। ও, আপনার পরিবারের সদস্য কয়জন? আমরা বর্তমান 2 জন, আমি আর আমার মা। বাবা বা বাবা ছিল কয়েকদিন। বিয়ে শাদী করেন নাই? না, ও, আপনি কি করেন? বর্তমান লেখাপড়া করতেছি, পাশাপাশি কি করেন? লেখাপড়া কিসে পড়েন? বিয়ে। বিয়ে পড়াশোনা করতেছেন আপনি? হ্যাঁ, ও, কোন কলেজে পড়েন? বগুড়া জনতা কলেজে। বগুড়া জনতা কলেজ। হ্যাঁ, ও, কি সাবজেক্টে? সাবজেক্ট না তো ডিগ্রিতে না? ডিগ্রিতে। ভালো তো, খুবই ভালো। ওরে আল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি রান্না করেন? ডাল রান্না করেছি। ডাল? আমাদের দাওয়াত টাওয়াত দিবেন? হ্যাঁ, হ্যাঁ, ডাল রান্না করতেছেন না? যে এই সরে আছেন কত বছর হলে? 2 বছর হলো। 2 বছর হলে। যে যতদিন এলে ঘর দিছে, ও, এই সর কি আগে থেকেই ছিল? যে না এলে হেল্পিরা দিছে। হেল্পিরা দিছে? যে ও, ভয় লাগে না এই দুর্গম এলাকার থাকেন? না, ভয় কিসের? সমস্যা মনে করেন না? আচ্ছা, আপনারা ডাক্তারি কাজ গেলে কোথায় যান? ওই সারাখান্তি যাই, সারেগান্ধি যেতে কলেজ হয়? যাই। হ্যাঁ, ওরে আল্লাহ, এটা কি আপনার থাকার ঘর? যে একটু যাওয়া যাবে ভিতরে? হ্যাঁ যাওয়া যাবে। বন্ধুরা, একটু এখানকার বাড়ি ঘরে একটু আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে, আপনার নামটা কি? সাজো। সাজো। এই আন্টির বাসা, এটা ঘর, এটা তার থাকার বাসা। আপনারা একটু অনুধাবন করেন। সোলার প্যানেলে ফ্যান চলে? হ্যাঁ, এটা হচ্ছে করে তো ভালোই করে। কতজন? 20-15 জন ইনকি। 20-15। এরপরে কি আছে? এরপর আরো চর আছে কি? যে না সর ও পানির ওমরে। চর আছে? হ্যাঁ, চরের ওই পারে কি? জামালপুর এখান থেকে কত দূর? অনেকখানি যাওয়া লাগে। জামালপুর অনেক করে যাওয়া হ্যাঁ, লাগে। অনেকখানি যাওয়া লাগে। 5-6 লিটার তেল যায় তো। মনের সুখে ঘুমাচ্ছে। আপনারা যতটুকু উন্নয়নের ছাপ দেখতেছেন, এটা এই মানুষগুলোর না, এগুলো বিভিন্ন সংস্থা এদের করে দিয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করে এবং ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না। একেবারে জনশূন্য। দেখি এই পারে কি হচ্ছে, একটু দেখি। ভালো আছে আপনারা? এগুলো কি? এটা বাদাম। একটু খাই। খান খান। বন্ধুরা, এই যে চাষি থেকে বাদাম নিলাম। বিসমিল্লাহ। এখানে থাকতে কেমন লাগে? ভালো লাগে। ভালোই লাগে। জি ভালো লাগে। এটা তো একেবারে দুর্গম এলাকা, আমি কয়েক কিলোমিটার হেঁটে আসলাম, তারপর নৌকাতে এসেছি, তারপরে ভালো লাগে। হ্যাঁ জি ভালো লাগে এখানে। হ্যাঁ, যার মনে করেন এটি আবহাওয়া ভালো, তারপরে মনে করেন আবার তো আবার তো হয়, এই যে মনে করেন বিভিন্ন ধরনের কৃষি হয়। ও, কৃষি কাজ হয় না? কৃষি কাজ হয় জি। ও, বাদাম লাগাইছেন এবার? জি বাদাম লাগাইছি। আপনারা বাজার করতে যান কোথায়? বাজার করছে বহু দূরে, এটা বাজার টাজার আপনি আনা করে দিলে। স্পেশাল খাবার তো। হ্যাঁ, কি রান্না করেন? আচ্ছা দাও, তাহলে দাও কোনো বিভিন্ন বয়স না। কি করেন? কি এগুলা কি? আপনি স্কুলে যান? কোন ক্লাসে পড়েন? 5-এ পড়েন। কোথায় পড়েন? ওরে আল্লাহ, কি রান্না বান্না করতেছেন? তোর কেমন লাগে?
স্যার ভালোই লাগে বাবা। তাই সবার নাকি খারাপ লাগে, আপনার ভালো লাগে? কি রান্না করেন? ডাল পাক করছি, বেগুন ভাজছি, মাছ ভাজছি। ও, আমাদের দাওয়াটাও দেওয়া যায় না? দাও তো দাও দেই। ও, সত্যি মনোমুগ্ধকর। আপনার আমার কাছে হয়তোবা সত্যি এটি মনোমুগ্ধকর, কিন্তু এখানকার মানুষের জন্য কতটা যে কষ্টের আসলে আমরা বলে শেষ করতে পারবো না। আমি কোনো একটা দুর্গম মরুভূমির ভিতরে এসেছি, সেখানে বসতি আছে কিন্তু মানুষ নেই। মানুষগুলো কোথায় যেন হারাই গিয়ে আছে। আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এদিকে আসেন, ছায়াতে আসেন। ভালো না কথা, এটা আমাকে এটা বাপ দাদা সম্পত্তি বাড়ি এলে আমাকে। এগুলো জন্মগতভাবে আপনারা এখানকার? হ্যাঁ, আপনার বাড়ির কেউ নাই? এলে খায় আমার তো না আছে, তো বলাল বাড়ি আছে আমাকে। না না, এখানে আপনার পরিবারের আর লোকজন নাই? আছে মানুষের দুই একজন আছে, তারা কাজে গেছে? তারা কাজে গেছে। আমার চেনা ফানাও আছে, আর বাড়ি এলে আসছিল গেছে, ফিরে আসবি। ও, একটা গরু আছে, 3-4টে ভেড়া বকরি আছে, আর 3টে ভেড়া বকরি মরে গেছে। এর থেকে বর্ষায় মেলা মাছের বকরি মরছে। দেখাশোনা কি? এটা গাই আছে আমার এটি। এটা হচ্ছে মুরব্বীর থাকার জায়গা। আমি সেখানে এসেছি। এই যে রান্না বান্না করার ব্যবস্থা সত্যি দুঃখজনক। কে খাওয়া দাওয়া করবেন? ও, আপনার কি এখানে বাসা না? এখানে থাকেন? ও, তা এখানে ভাত সাজানো? ওই এখানে ওদের থিয়েছেন, এটি হচ্ছে সেদিনের সমস্যা। ও, গরম ধরে যাচ্ছেন, বের করেন, খাই আমরাও। খান, সমস্যা কি? কি দিয়ে রান্না করছেন? এটা আপনার ডাল আছে। খালি ডাল? জি। আর কিছু নাই? না, আর কিছু নাই। ভর্তা টর্তা কিছুই নাই? ভর্তাটা তো খাওয়া শেষ, শুধু অনলি ডাল আছে? খালি এখন ডাল আছে। আহা, খুবই কষ্টের কথা। কষ্ট কি কষ্ট, কষ্ট পরে বুঝছেন, কষ্ট ছাড়া দিন আছে আপনার এখন। বুঝতে ওই পারছি। আপনি পড়তে করছিলেন বুটি। এই যে এইগুলোতে মরিচ করছেন? হ্যাঁ, মরিচ আপনার আছে। এই যে এই জায়গাগুলোতে মরিচ না? পুরোটাই আপনার 3-4 আপনারা কত বছরে কত টাকার মরিচ বিক্রি করেন? তা আপনার 70-80 হাজার টাকা থাকবে। 70-80 লাখ টাকা থাকে না? লাখ টাকার দাম থাকবে, বেশি হবে। এমন আপনার দাম বেশি হচ্ছে, আপনার 2-3 লাখ টাকা বেচা যাবে। তাই? আরেকবার আপনার এখন আপনার 2-3 লাখ টাকা বেচে আপনাকে, সেটা আপনার 45-4 হাজার টাকা মন। এখন তো আপনার দাম কম। বুঝতে পারছি। এই এখন ধরুন আপনার জি মরিচ ভালো হয়। মরিচ ভালো, এখন একটা চারার দাম 2 টাকা, 1800 টাকা হাজার। 1800 টাকা হাজার? 1800 মানে টাকা কোথায় সারা কোথা থেকে নিয়ে আসেন? আপনার বগুড়া। বগুড়া কোথায়? শাহজাহানপুর। শাহজাহানপুর? শাহজাহানপুর ইয়ার থেকে? ওই শাহজাহান শাহনগর থেকে? শাহনগর আপনার তাহলে আপনার কামারপাড়া এলে কামারপাড়া? জি। আচ্ছা। এলে নিয়ে এসে আপনার ওই যে বিভিন্ন মনে যাচ্ছে নিয়ে এসে নাকি বাচ্চা নিয়ে এসে নাগান নাকি আপনার এখন নাকি আপনার নাগাচ্ছে যা দেখে কেউ 10 বিঘে 5 বিঘে অবস্থা নাগাচ্ছে বুঝতে পারছি। নাকি আপনার যাই জিং করা বুঝলেন। ধন্যবাদ। এই যে খাবার, এই চরে তো আসলে খাবারের ব্যবস্থা নেই। আমরা খাবারটা বাইরে থেকে নিয়ে এসেছি, আমরা সবাই খাবার খাচ্ছি এখন। হ্যাঁ, এই তো খুব ক্ষুধা লাগছে বেশি মনে হয়। খুব ক্ষুধা লাগছে সাহেব না? ক্ষুধা তো লাগবেই ভাই। এই দুর্গম চরে যদি আমরা আসতে চাই, আসলে ক্ষুধা অটোমেটিক লাগবে। যদি আমরা এই খাবারটা না নিয়ে আসতাম, তাহলে আমরা বুঝতাম যে আসলে আজকের দিনটা আমাদের কত কষ্টের। দেখা খুবই প্রশান্তি। আসলে চরের মানুষ কেন চরকে রেখে শহরে যায় না, তার প্রধান যে কারণটা, চরের মধ্যে কিন্তু একটা আলাদা প্রশান্তি রয়েছে, একটা মায়া রয়েছে, যে মায়ার বন্ধনে চরের মানুষ আবদ্ধ। এবং এই মায়া মমতা ত্যাগ করে কোনোভাবেই চরের মানুষগুলো আসলে মানে শহরে যেতে পারে না। এই চরের মানুষগুলো দেখেন পাশেই কি বাতাস,
অসাধারণ কিছু দৃশ্য এবং অসাধারণ কিছু বাতাস কিন্তু এখান থেকে উপভোগ করতে পারতেছি। আমার পাশেই কাশবন, আমি এখানে শুয়ে আছি, বাতাস উপভোগ করতে পারছি। এখানে কোনো ফ্যান প্রয়োজন হবে না, ফ্যানের কোনো প্রয়োজন হবে না। অসাধারণ একটা মোমেন্ট, খুবই ভালো লাগছে। এই জন্যই আসলে চরবাসী চরকে রেখে কোথাও যেতে চায় না। আমি আপনাদের অনেক চর দেখিয়েছি বা আরও চর দেখাবো। আজকে আমি যে চরে এসেছি এটি একটি খুবই দুর্গম একটি চর। দুর্গম চর বলতে এইখানে আসার বা যোগাযোগের কোনো ব্যবস্থা নেই, একেবারে যোগাযোগহীন একটা জায়গা। কিন্তু আমি অনেক চর দেখেছি, এই চরের মতো ভিন্নতা কোথাও পাই নাই। এখানে অবশ্য সরকারি কিছু প্রজেক্ট কাজ করেছে। আমি আপনাদের সেই চরে নিয়ে এসেছি যেই চরে ব্যবহার করা হয় কমোড। আজকে আপনাদের দেখাবো চরে ব্যবহার করা হচ্ছে কমোড। তাহলে এই চরের অবস্থান এখন কোথায়? ওয়াও, এই যে কমোডের ব্যবস্থা আছে, সুন্দর সরকারি প্রকল্পের মাধ্যমে এটা দেওয়া হয়েছে। কিন্তু একটা কমোড আছে, কিন্তু এখানে কোনো শিক্ষার ব্যবস্থা নেই, কোনো স্বাস্থ্যের ব্যবস্থা নেই। তবে বাংলাদেশের একমাত্র চর আমি বলতে পারি মনে হয় কমোড যুক্ত একটি চর। একমাত্র চর যেখানে কমোড দেখলাম ভাই বাংলাদেশের, মানে কল্পনা করা যায় ভাই, যেখানে মানুষ ঠিকমতো থাকতে পারতেছে না, যাদের কোনো শিক্ষার ব্যবস্থা নাই ভাই, কোনো একটা চিকিৎসার কোনো সিস্টেম নাই, তাদের যদি তারা বাজারও করতে চায় তাদের 5 কিলো দূরে যেতে হয় নৌকা নিয়ে। তো সেই একটা চরে ভাই একটা কমোড দেওয়ার কোনো মানে হয়? ব্যাপারটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। না, আপনাদের জীবন জীবিকা দেখার জন্য এসেছিলাম। ভালো আছেন না? না আবার যা ইয়া করছেন আমরা যা পুকুরে যাচ্ছে সব বসে নিয়ে আসছে তারা কারা। না, আমি জানি না। খাওয়া দাওয়া করতেছেন না? হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করেছি। আপনারা কি এখানে সারা বছরই থাকেন? থাকা না গে, সারা বছর থাকা না, এখানে না হলেও সাইতে পারি। যখন যেখানে আমাদের উপযোগী হয় তখন সেখানে যাবো, থাকা না গে। ওইটাও চরের ভিতরে, এটাও চরের ভিতরেই। সরি না, ওইটার কাছাকাছি, এটা ফাঁকে। বুঝতে পারছি। তারপরে এইখানে থাকতে আপনাদের কষ্ট হয় না? কষ্ট এখন মানে নেওয়া না গে, তাই? কষ্ট মানে না, এই যে শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছে, খালি ডাল, কষ্ট মানে নেওয়া না গে, কষ্ট মেনে নিতে হয় না? মানে নিতে হয়। ও, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, সেই গ্রামের 5 গিয়েছি আমি চরে এসেছিলাম। এখন এখানকার দৃশ্য আপনাদের দেখাইছি, ঘুরে ঘুরে দেখাইছি। এখন আমরা চলে যাব। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলতেছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।